আপু ইফতারের টেবিলে কি সার্ভ করব? আমার চ্যানেলে হাজার হাজার দর্শকের এই প্রশ্ন। আসলেই আমরা চাই ইফতারিতে পরিবারের জন্য এমন কিছু করতে যা একই সাথে সারাদিনের পুষ্টির অভাব পূরণ করবে, সেই সাথে ভীষণ মুখরোচক হবে। খুব সহজে ছোলা বুট দিয়ে এই দুর্দান্ত খিচুড়িটা আমি তৈরি করে দেখাচ্ছি। আশা করি ইফতারিতে সবাই অনেক বেশি পছন্দ করবে। কোয়ার্টার কাপ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না রংটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজগুলোতে যখন এরকম স্বচ্ছ রং হয়ে আসবে তখন একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। চুলোর আঁচটা ফুল আছে। 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিলাম, 3 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 5-6টি লং আর 10-12টি কালো গোলমরিচ। এবার ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলোতে বেরেস্তার মতো রং চলে আসে। পেঁয়াজগুলোতে দেখেন বেরেস্তার মতো রং চলে এসছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ছোলা বুট নিয়ে নিলাম, একটু মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে নেব, কারণ এখন আমি একে একে অন্যান্য মশলাগুলো দেব। ভালো কথা, ছোলা বুট নিয়েছি 1 কাপ আর নিয়েছি এসিআই পিওর ব্র্যান্ডের ছোলা বুট। ছোলাগুলোকে একটু সফট করার জন্য নর্মাল পানিতে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর পানি দিয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি কোনো লবণ হলুদ কিচ্ছু দিইনি, এমনকি কোনো মশলাও দিইনি, শুধু নর্মাল পানিতে সেদ্ধ করে নিয়েছি। এরপর পানিটা ঝরিয়ে রান্নার মধ্যে দিয়ে দিলাম। মিক্স করা হয়ে গেছে। 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, লবণ নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। দেখে মনে হচ্ছে লবণটা একটু বেশি দিয়ে দিয়েছে। এখনও কিন্তু চাল দেয়া বাকি, লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে। খিচুড়ি রান্না করছি, চাল তো লাগবেই। চাল নিয়েছি 2 কাপ আর নিয়েছি এসিআই পিওর ব্র্যান্ডের চিনি গুঁড়া সুগন্ধি চাল। চালগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। 3টি বড় সাইজের আলু একটু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। খিচুড়ির মধ্যে আলু তো যাবেই। মিডিয়াম আঁচে সব কিছু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই কষানোর সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা যদি খিচুড়ির কালারটা পোলাওয়ের মতো সাদা রাখতে চান তাহলে হলুদের গুঁড়ি স্কিপ করবেন। কষানো হয়ে গেছে, এবার ফুটন্ত গরম পানি দিয়ে দেব। চাল নিয়েছিলাম 2 কাপ, তার দ্বিগুণ পানি মানে 4 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। ছোলাগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই ছোলার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই পানিতে চাল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু মিক্স করে নিয়ে চুলোর আঁচটা ফুল করে দেব। অপেক্ষা করব পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। আর এর মাঝে আমি একবারও নাড়াচাড়া করব না। পানি দেওয়ার পর সব কিছু মিক্স করে পানিটা একটু চেখে দেখবেন। যদি নোনতা না মনে হয় তাহলে আরও কিছুটা লবণ অ্যাড করে দেবেন। এই পর্যায়ে যদি লবণটা ব্যালেন্স না করেন পরে আর খিচুড়িতে লবণটা অ্যাডজাস্ট হবে না। পোলাও বা খিচুড়ি যদি ঝরঝরে রাখতে চান তাহলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যত কম নাড়াচাড়া করবেন চালগুলো তত সলিড থাকবে আর পোলাও বা খিচুড়ি তত বেশি ঝরঝরে হবে। পানি চালের গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দেব। আলতো করে একটু মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। এই 5 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলব না বা কোনো নাড়াচাড়াও করব না।
5 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখবেন চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আবারও আলতো করে নেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন একদম নিচেরগুলো উপরে দিতে আর উপরেরগুলো নিচে দিতে, কারণ স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নিচেরগুলো একেবারেই ফুটে গেছে। এবার চুলোর আঁচটা একদম লো করে দেব। 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল বাড়াবে না, শুধু একটু ফ্লেভার নিয়ে আসবে। আর কাঁচামরিচগুলো আস্তই দিলাম। সব শেষে 1 টেবিল চামচ ঘি একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এই 10 মিনিটের মাঝেও কিন্তু একবারও ঢাকনাটা খুলব না বা নাড়াচাড়া করব না। 10 মিনিট হয়ে গেলে চুলোটা বন্ধ করে দেব। আর পরিবেশনের আগ পর্যন্ত ঢাকনাটা একবারও খুলব না। পরিবেশন করে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আবার হাড়ের নিচে দেখেন একটু লেগে যায়নি। চাল আর পানির মাপ যদি আসলে একটু মেপে দিতে পারেন, কখনোই পোলাও বা খিচুড়ি হাঁড়িতে লেগে যাবে না। একটু সুন্দর লাগার জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। দারুণ একটা ব্যালেন্স মিল। সারাদিন রোজা রাখার পর যে পরিমাণ পুষ্টির ঘাটতি হবে, আশা করছি এরকম একটা খিচুড়ি খেলে তার অনেকটাই পূরণ হয়ে যাবে। আশা করব রমজান মাসে অবশ্যই ইফতারের টেবিলে এটা সার্ভ করবেন। সবাই ভালো থাকবেন। আর রমজান মাসে আমাদের জন্য অবশ্যই একটু বেশি করে দোয়া করবেন। আমিও দোয়া করব যেন আপনারা সবাই ভালো থাকেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।